So hello guys, this is Pritam and welcome you all to my YouTube channel Your Riding Pal. তোমরা সবাই জানো যে অনেক দিন হলো আমি কিন্তু আমার রাইডে যাওয়ার জন্য একটা রাইডিং শু কিনেছি। আজকে সেই রাইডিং শুটা পরেই একটু আমরা ঘুরতে যাব। বেসিক্যালি কিছুই না, আমি যাচ্ছি রাইডিং শুটাকে টেস্টিং করতে যে ওটা পরে আমি কতটা কমফোর্টেবল ফিল করছি রাইডের সময়। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, সেটা কমপ্লিট না করলে আমাদের সেটা পড়তে একটু অসুবিধা হতে পারে। আর একটা লম্বা রাইডে যখন আমরা যাব তখন সেটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের রাইডে। তো চলো আমি এখন বুটটা পরে নিচ্ছি, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি ব্লগিং সেট আপে। সো হ্যালো গাইজ, আমি কিন্তু চলে এসেছি আমার মোটো ভ্লগিং সেট আপে। এখন শুধু গাড়িটা স্টার্ট দেবো, দিয়ে বেরিয়ে যাব, দিয়ে টেস্ট করব যে জুতোটা পরে কতটা কি কমফোর্টেবল বা কীভাবে কি গিয়ার আপ করতে হবে বা গিয়ার ডাউন করতে হবে। চলো এগোনো যাক, চলতি পথে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এই মুহূর্তে পরে যেটা মনে হচ্ছে, গিয়ার চেঞ্জ করাটাতে আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আজকেই প্রথম পড়েছি, এখনও ঠিকঠাকভাবে গিয়ারটা আমি চেঞ্জ করতে পারছি না, যেহেতু আমি এক্ষুনি পরলাম। বাট এমনি জুতোটা পরে আমার কোনো আনকমফোর্টেবল ফিল হচ্ছে না এখনও পর্যন্ত। কিছুক্ষণ পরি, আজকে বেশ কিছুক্ষণ জুতোটা পরে থাকবো, পরে দেখি আলটিমেট ফিলটা কি আসে, যে কতটা কি সময় লাগবে আমাকে এখনও ঠিকঠাক হতে বা এটার সাথে ইউজ টু হতে। কারণ আমি আগে কোনো দিন রাইডিং শু পরে গাড়ি চালাইনি, নর্মাল শু পরেই আমি গাড়ি চালিয়ে বেরিয়েছি। প্রথম রাইডিং শু পরে আজকে গাড়ি চালাচ্ছি। সো দেখা যাক কী কন্ডিশন দাঁড়ায়, আলটিমেটলি আমি কতটা কমফোর্টেবল হয়ে উঠতে পারি। এবং বড় রাইডে যাওয়ার আগে আমাকে বেশ কয়েকদিন এই নর্মাল শুটা মানে এই শুটা পরে সিচুয়েটেড হতে হবে, যাতে বড় রাইডে গিয়ে আমাকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমরা আজকে একটু পাড়ার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, তারপর মেন রাস্তা ধরে একটু হাই রোডে উঠে যাব এবং ওখানেও দেখব যে হাই স্পিডে আমি কতটা ভালোভাবে গিয়ার আপ গিয়ার ডাউন করতে পারছি। চলো দেখা হচ্ছে এবার তোমাদের সাথে হাইওয়েতে গিয়ে। যখন নর্মাল স্নিকার্স পরে বাইক চালাতাম তখন পায়ে একটা ভাইব্রেশন বোঝা যেত, বাট এই শুগুলো পরাতে পায়ে সেই ভাইব্রেশনটা কিন্তু আর ফিল হচ্ছে না। সো বলতে গেলে দারুণ একটা কোয়ালিটি এটা, যে কোনো শুয়ের, যে ভাইব্রেশনটা রিডিউস করে দেয় অনেকটা। এবার আমাকে দেখতে হবে আমি যখন ব্রেকটা করতে আছি, ব্রেক করতে গিয়ে আমার পা কতটা ফ্লেক্সিবল হচ্ছে বা ফ্লেক্স করতে পারছি আমার পাটাকে, যাতে ব্রেকটা সুন্দর করে করতে পারি। আর একটু এগোই সামনের দিকে, তারপর ব্রেকিং গিয়ার চেঞ্জ এগুলো সব অল্প অল্প করে টেস্ট করতে থাকবো। আমি বেশিরভাগ সময় ব্রেকিংয়ের জন্য যদিও ইঞ্জিন ব্রেকিং আর ফ্রন্ট ব্রেকের উপর ডিপেন্ড করে থাকি, বাট স্টিল রিয়ার ব্রেক আমাদের একটা বড় দায়িত্ব পালন করে, সেটাও চেক করব। এখনই হয়ে যাবে, ব্রেক করতে পারছি, গিয়ার চেঞ্জও করতে পারছি, ডাউন শিফটে কোনো অসুবিধা হচ্ছে না। আপ শিফট করতে গিয়ে এখন একটু একটু অসুবিধা হচ্ছে, বাট ইটস ম্যানেজেবল। ইটস নট সামথিং টু প্রবলেমেটিক অর এনিথিং, ইটস ম্যানেজেবল। এখনও পর্যন্ত আমি বুটটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে। প্রথমবার পরেছি, একটু হালকা হালকা পায়ে আমার, যেহেতু খুব শক্ত এখনও কী বলবো, ব্রেকিং পিরিয়ড যায়নি, আজকেই কেবল পড়লাম, তো একটু প্রবলেম হচ্ছে আমার। বাট এটা আস্তে আস্তে কেটে যাবে আই বিলিভ, এবং কাটতেই হবে, কারণ আফটার অল
দেখে মনে হচ্ছে লেদার কনস্ট্রাকশন, বাট এটা মনে হয় অ্যাকচুয়ালি লেদার না। বাট পরে ভালো লাগছে আমার শুটা, কোনো অসুবিধা নেই। আপশিফট করলাম। হ্যাঁ, আপশিফট করতে গেলেই একটু অসুবিধা হচ্ছে, বাট ডাউন শিফটের সময় কোনো অসুবিধা হচ্ছে না, বিকজ ইটস ইজি। কারণ আপশিফট করতে গেলে আমাকে পাটা, কী বলবো, এই তো আমাদের পাটা থাকে, পাটাকে আমাকে এরকম নিচে ঢুকিয়ে তারপর আপশিফট করতে হচ্ছে। সো সেটাতে একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। চালাতে চালাতে তোমাদের একটু চারিপাশে সিনিক ভিউটা দেখায়, দেখে চারিপাশে কত গাছপালা। দিস ইজ NH12 ম্যান। আর এই যে চলে এসছে পুকুর, আর ওই পুকুর পেরোলে ওই জায়গা করে আছে শিব দুর্গা বাড়ি, ওখানেই যাব আমরা। কিন্তু তার আগে আরেকটু চালিয়ে নিই আমরা, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের শুজের কন্ডিশন কি, বা আমরা শুটা পরে কতটা ঠিকঠাক আছি বা কমফোর্টেবল ফিল করছি। Look like a guy who treat me right. Won't take a chance when let me ride. I could be the best thing in your life. Baby, let's take a drive, take a drive. গাইস, এতক্ষণ তোমরা দেখলে আমার টার্ম্যাক ট্যুর 2 এর রিভিউ। বেসিক্যালি আজকে ডে 2। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা প্রথম দিন আমি যখন শুগুলো পরেছিলাম তার এক্সপিরিয়েন্স। তবে গত দিনের তুলনায় আজকে কিন্তু জুতোগুলো বেশ কমফোর্টেবল লাগছে, গিয়ার শিফটিং করতে আরও সুবিধা হচ্ছে। বেসিক্যালি ব্রেকিং পিরিয়ড যত কাছাকাছি আসবে এবং জুতোটার বয়স যত বাড়তে থাকবে আরও বেশি কমফোর্টেবল হতে থাকবে। তো তোমরা যারা ঠিক করেছো যে নতুন জুতো কিনতে চাও বা নতুন জুতোর প্রতি ইনভেস্ট করতে চাও, তোমরা কিন্তু টার্ম্যাক ট্যুর 2 জুতোটা কনসিডার করতে পারো। আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। টিল দেন, ইউর রাইডিং পাল সাইনিং আউট।